চা চাষিদের বিক্ষোভ অবস্থান মূলত কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে এবার তারা বিক্ষোভে সামিল হয়েছে। জলপাইগুড়ি টি বোর্ডের অফিসের সামনেই চলেছে অবস্থান। অভিযোগ, কাঁচা চা পাতা সঠিক দাম পাচ্ছে না ক্ষুদ্র চা চাষিরা। রাজবাবু, বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো? দেখো, আজকে যেটা ভারতীয় চা পর্ষদের যে অফিস জলপাইগুড়িতে রয়েছে সেখানে বিক্ষোভ প্রদর্শন ক্ষুদ্র চা চাষিদের সংগঠন। দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে জানিয়ে রাখি যে ক্ষুদ্র চা চাষিরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিল যে যারা যে চাষ তারা করছেন তার ক্ষেত্রে সঠিক মূল্য তারা পাচ্ছেন না। পুনরায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে টুপাই হোর, আমাদের প্রতিনিধি। টুপাই, কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে কাঁচা চা পাতার দাম না পাওয়ার ফলে কিন্তু তারা আজকে ভারতীয় চা পর্ষদের যে অফিস জলপাইগুড়িতে রয়েছে সেখানে অবস্থান বিক্ষোভ করে। ওটা উত্তরবঙ্গ থেকে সেখানে ক্ষুদ্র চা চাষিরা এসেছিলেন। তার একটাই কারণ হচ্ছে তাদের ন্যায্য যে দামটা মানে যে প্রোডাকশন কস্ট আর কি, অ্যাকচুয়ালি প্রোডাকশন কস্ট সেটাই উঠছে না, যার ফলে একটা বড় ক্ষতির মুখে পড়েছে উত্তরবঙ্গের এই ক্ষুদ্র চা চাষিরা, যার সাথে যুক্ত প্রায় 10 লক্ষ মানুষ। এটা তার থেকেও বড় কথা, ভারতের চা উৎপাদনের ক্ষেত্রে ক্ষুদ্র চাষিদের ভূমিকা ক্রমশ বাড়ছে। কেন, বৃহৎ চা বাগান সেগুলো হয় রুগ্ন হয়ে পড়ছে কিংবা বন্ধ হয়ে রয়েছে ডুয়ার তরাইয়ের বিভিন্ন জায়গায়। এই ক্ষেত্রে ক্ষুদ্র চা চাষিদের এই চা পাতা উৎপাদনটা কিন্তু একটা বড় মাত্রা যোগ করে ভারতের চা উৎপাদনের ক্ষেত্রে। সব দিক মিলিয়ে আজকে তারা বিক্ষোভে সোচ্চার হয় এবং আগামী দিনে যদি ক্ষুদ্র চা চাষিদের কাঁচা চা পাতার দাম সঠিকভাবে বৃদ্ধি না পায় বা ন্যায্য মূল্য তারা না পায়, তাহলে একটা বড় অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে গোটা উত্তরবঙ্গ বলে তাদের আশঙ্কা। এছাড়াও তারা দাবি করেছে দ্রুত যাতে ভারত সরকার এতে হস্তক্ষেপ করে এবং ক্ষুদ্র চা চাষিদের পাশে দাঁড়ায়। একেবারে। তবে এক্ষেত্রে একদিকে যেমন বাজারে দাম কমে যাচ্ছে, অন্যদিকে তারা ঠিক মতো সেই দামটা পাচ্ছে না। তবে এর ফলে আগামী দিনে কি চা উৎপাদনে একটা বিরাট প্রভাব পড়তে পারে যদি এইভাবে বিক্ষোভ চলতে থাকে চা চাষিদের? কি মনে হচ্ছে? না, চা চাষিদের বিক্ষোভটা শুধু নয়, চা চাষিদের এই যে বর্তমান সংকটটা চলছে, এতে যদি সঠিকভাবে তারা তাদের বাগান পরিচর্যা না করতে পারে, তারা যদি মুনাফা না করতে পারে, বাগান পরিচর্যা হবে না। বাগান পরিচর্যা না হলে মানে স্বাভাবিক কারণে কিন্তু ক্ষুদ্র চা চাষিদের বাগান থেকে যে বিপুল পরিমাণ কাঁচা চা পাতা আসছে ভারতীয় চা উৎপাদনের ক্ষেত্রে সেটা ব্যাহত হবে। সব মিলিয়ে কিন্তু এটা ভারতের অর্থনীতি এবং বিশেষ করে উত্তরবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় সংকট দেখা দেবে আগামীতে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কেন, 10 লক্ষ মানুষ এর সাথে যুক্ত রয়েছে ওটা উত্তরবঙ্গ জুড়ে। একেবারে, ধন্যবাদ। অর্থাৎ একটা বিরাট অংশের চা চাষিরা কিন্তু যুক্ত রয়েছে এই উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে তারা কাঁচা যে চা পাতা রয়েছে তার কিন্তু সঠিক মূল্য তারা পাচ্ছে না, এবং অন্যদিকে কারখানার মালিকরা কম দামে চা পাতা কেনা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সেক্ষেত্রে আগামী দিনে একটা অর্থনীতির উপরও প্রভাব পড়ার কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।